আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রমজানের 11তম দিন। আজকে আমরা যাচ্ছি একটু ঘোরার জন্য। বিশেষ করে আজকে নামাজ পড়ো মডেল মসজিদে। আমরা নওগাঁ জেলার নেমাত্র উপজেলার একটা মডেল মসজিদে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছি। তো লেটস গো। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর আমার ভাগিনা একসাথে এনজয় করব। আর আজকে আপনাদের নতুন একটা জায়গা, আমার অনেক দিনের স্বপ্ন এই জায়গাতে যাওয়ার। সো সেই জায়গাতে আজকে আমরা যাব। আমি এই জায়গার পাশ দিয়ে আমি প্রত্যেক দিন যাওয়া আসা করি, বাট এই জায়গাটাতে আমার দেখা হয়নি। সো সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের দেওয়া মডেল মসজিদ, যেটা বাস্তবে চোখে দেখেছি। আজকে ভিতরে ঢুকে বিস্তারিত টুকিটাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমার সাথে রয়েছে আমার ভাগিনা। সো আমার ভাগিনা ড্রাইভ করতেছে, আমি পিছন থেকে তাকে ডিউরেশন দিচ্ছি। এই ফাঁকে কিছু রাস্তার ভিউ থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এই পাশাপাশি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করব। সো ভাবলাম যে এত দূর যাচ্ছি, তাহলে অবশ্যই এদিক ওদিক একটু ছবি টবি তুলে নিলাম, একটু ভাবটাপ নিলাম আর কি। বাইকে বসে থেকে দেখতে পাচ্ছেন বাইকে ড্রাইভিং করতেছে ভাগিনা। সো এভাবে আমরা রাস্তার বিভিন্ন সাইটের ভিউগুলা ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো সামনের একটা ভিউ দেখেন, অসাধারণ একটা সামনের ভিউ ছিল এখানে। সো প্রচণ্ড বাতাস হচ্ছিল, ধীরে চালাচ্ছিলাম তারপর বাতাস। তো টুপিটা উড়ে যাওয়ার সংখ্যা। সো টুপিটা মাথা থেকে খুলে নিলাম। নেওয়ার পরে দেখলাম যে চুল একদম বসে গেছে মাথার সাথে। সো পাতলা বাতাসে মাথাটা চুলটা নাড়া দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, একটু ফুরফুরে মেজাজ, ফুরফুরে একটু ভাব নিয়ে নিলাম। সো যাই হোক, তারপর রাস্তার চারপাশের প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে সামনে হঠাৎ পুলিশের গাড়ি। আর পুলিশের গাড়ি দেখে তো ভাগ্নে একটু মোটামুটি ভয় পেয়ে গেছে। আমি পিছন থেকে বললাম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি তোমার মতো যাও। তো সামনে যেই বাসটি দেখতে পাচ্ছেন, এই বাসটি মূলত ওভারটেক করার জন্য খুব চেষ্টা করছিল ভাগনা। আমি বললাম যে না, রাস্তা একটু ছোট আছে, দরকার নাই, আমরা ধীরে ধীরে যাই। সো ধীরে ধীরে রাস্তার চারপাশের সৌন্দর্য প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে এসেছি। তো এই সৌন্দর্য প্রকৃতি দেখতে দেখতে কখন যেন মসজিদের একদম কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। তো একদম কাছাকাছি, যদি একটু ভালো করে জুম করে একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে অসাধারণ অসাধারণ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি ভিতরে ঢুকে সুন্দর করে সব কিছু দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। হয়তোবা অনেকে আছে যাদের নসিবে এখন পর্যন্ত এই মসজিদটি দেখা হয়নি। হয়তো তারা বাইরে থেকে দেখছে কিন্তু ভিতরে দেখেনি। সো আজকে ভিতরে দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর অবশ্যই ভিডিওতে কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই একটা সুন্দর মতামত আপনারা কমেন্টস করে জানাবেন। সো দেরি না করে আমরা মসজিদের ভিতরে যাওয়া শুরু করে দিলাম। তো এক পর্যায়ে তো ভিতরে প্রবেশ করছিলাম আর মনের ভেতর খুব আনন্দ লাগতেছিল যে আজকে রমজানের দিন। আহ, রোজা থেকে আজকে এখানে আসরের নামাজটা আদায় করব ইনশাল্লাহ। সো এই উদ্দেশ্য আসা। তো এদিক ওদিক দেখলাম অনেক সময় চোরেরা জুতা চুরি করে নেয়। সেজন্য মনে হলো যে না, বাইরে না নিয়ে যেয়ে ভিতরে নিয়ে যাওয়াটাই বেটার। অনেক সময় ভিতরে জুতা রাখার অনেক জায়গা থাকে, অনেক স্পেস থাকে। সো জুতা হাতে করে নিয়ে সামনের দিকে আগানো শুরু করলাম। তো এক পর্যায়ে মসজিদের যেই সৌন্দর্যটা সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। দেখতে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো এটা হচ্ছে প্রথম ধাপ। এটার দুই পার্শ্বে বাথরুম রয়েছে, এটা আমরা ভিডিওতে আপনাদের দেখাবো। সো ভাবলাম যে মসজিদের মধ্যে ঢুকছি, মাথা টুপি টাপি পরে একদম পিওর মুসলমান বা মুসলিম হিসেবে ঢোকার চেষ্টা করলাম। তো প্রথম ধাপ শেষ করলাম, শেষ করে আমরা লাস্ট ধাপে মানে মেন গেট আমরা ভিতরে শুনলাম। ও মাই গড, মার্শাল্লাহ, অনেক সুন্দর, অনেক জোস। সো ভিতরে একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেক এসি রয়েছে। এই এসিগুলা হয়তোবা আজকে চলছিল না, কারণ এসিগুলা মোটামুটি বন্ধ ছিল, শুক্রবারের দিন হয়তোবা চলে। সো এই যে সামনে, আমার সামনে যেই এখন বর্তমানে যেই ঝাড়বাতিটা বা এটাকে কি বলে জানি না আমি, এটা যে দেখতে পাচ্ছেন, এটা আমি অনেক সিনেমাতে দেখছি বা অনেক ভিডিওতে দেখছি, কিন্তু বাস্তবে আজকে দেখলাম। অনেক সুন্দর, মার্শাল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল। আপনারা যদি ভিতরে কখনো যান তাহলে এই জিনিসটা দেখতে পাবেন, অনেক সুন্দর। তো এই ফাঁকে একটু আমি আর ভাগ্নে দুজন মিলে চারিধারে একটু ঘুরবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, না টেনে ফুল ভিডিওটা দেখেন, তাহলে আশা করি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বিশেষ করে এত বড় এসি, মার্শাল, অনেক বড় বড় এসি রয়েছে, অনেকগুলো এসি এসি রয়েছে, আমি গুনি নাই, তবে অনেকগুলো রয়েছে।
সো ভিতরে ভিউটা দেখেন অসাধারণ, যেটা হয়তো বা কল্পনার বাহিরে। সো অনেক সুন্দর, মার্শাল্লাহ। সো এই ফাঁকে দেখতেছি যে ভাগিনা ওই যে বাতিটা ক্যাপচার করছিল ক্যামেরাতে। সো আপনাদের বলেছিলাম যে বাথরুম দেখাবে, এই তো বাথরুমের পরিবেশ, অজুখানা, মার্শাল্লাহ এখানে গোসলও করা যাবে, সেরকম পরিবেশও করা আছে, অনেক সুন্দর। এই ফাঁকে তো আমরা হচ্ছে যে নামাজের অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা আগে গিয়েছিলাম, যার কারণে ভাবছিলাম যে সময়টা কাটানো দরকার। সো আমি একটু এদিক ওদিক সেলফি নিচ্ছিলাম। এই ফাঁকেই দেখছিলাম যে আমার ভাগিনা আমাকে ভিডিও করছিল, এই সেলফি নেওয়াটা, এটা আমি খেয়াল করি নাই। আমি আমার মতো করে মোটামুটি সেলফি ওঠাচ্ছিলাম, কখন যেন ভিডিও হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো দেখলাম যে ভাগনা ভিডিও করছে, তো ভিডিও যেহেতু করছে তাহলে বাদ দিই কেমন করে, সময় কাটানোটাও ব্যাপার হয়ে দাঁড়াইছিল। সো এখানে একটু এদিক ওদিক ছবি উঠাচ্ছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে। সো একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকে ভিডিও আপলোড করেছে এই মডেল মসজিদ নিয়ে, কিন্তু আমার বিষয় হচ্ছে আমি যখন ভিডিওটা করতে গেলাম তখন আমাকে ফার্স্ট টাইমে বলা হয়েছিল যে আপনাকে এখানে ভিডিও করতে দেওয়া যাবে না, এটা ইসলামে না জায়েজ, অনেক কিছু জাস্ট আমি বুঝাইছিলাম যে এটা আমার স্বপ্ন, আমি এটা ক্যাপচার করে রাখবো, অনেকে দেখেনি জিনিসটা দেখানোর জন্য অনেক ইয়ে করলাম, অনুরোধ করলাম। তখন ওরা বললো যে ঠিক আছে আপনি তাহলে ভিডিও করেন, আমরা বাইরে চলে যাই। তখন আমরা বাইরে চলে যাই, বাট তাই তো মাঝখানে এই যে একটা মজার বিষয় যে এই কুকুরটা দেখলাম যে সামনে একদম, তো ভয় পাচ্ছিল, ভয় পেয়ে চলে গেল। এই মাঝখানে আমি কিছু অ্যাঙ্গেল ক্যাপচার করছিলাম যেগুলো সুন্দর লাগছিল আমার কাছে, যাতে আপনারাও যাতে দেখে ভিডিওটা যাতে আপনাদের কাছে ভালো লাগে, এই জন্যই মূলত এই ফুল একটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করলাম মসজিদের, অনেক সুন্দর। মাঝখানে ভাবলাম যে ভাগিনা অনেকক্ষণ ধরে একা একাই সেলফিটা চোরে একটু বন্দি করি, তৈরি বন্দি করার শেষে আকাশের ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ, তার মাঝে হচ্ছে মিনার। সো এইভাবে ভিডিওটি করতে করতে আমরা মোটামুটি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সো একটু লোকালভাবে যদি আপনারা এই যে এই ভিউটা দেখেন মসজিদের, অসাধারণ লাগবে। এটা হয়তো বা আপনারা অনেকে বাস্তবে দূর থেকে দেখেছেন, আজকে কাছ থেকে দেখছেন, ভিডিওতে দেখছেন। আশা করি যে ভিডিওটি দেখে আপনারা বাস্তবে যাবেন, যে দেখবেন, তাহলে আর মজা লাগবে। তো যাই হোক, ভিডিও শেষ করে আমাদের নামাজ টামাজের মাঝখানে পড়ে আমরা এখন বাসার দিকে রওনা দেওয়ার জন্য বাইর হয়ে গেলাম। মন চাচ্ছিল না যে এখান থেকে চলে যাই, আরও কিছুক্ষণ থাকি বা আরও, কিন্তু সময় এখানে ইফতারের টাইম হয়ে যাচ্ছিল। সো লাস্টবারের মতো একটাবার দেখে নিলাম, নেওয়ার পরে বাসার দিকে রওনা দিলাম। আল্লাহ বাসায় রাখলে হয়তো অন্য কোনো একদিন আবার আসবো ইনশাল্লাহ। সেই ফাঁকে ভাগিনা খুব খুশি আসার কারণে, সুন্দর করে একটু টাটা দিয়ে দিল। সো যাই হোক, সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখলেন, যদি আপনাদের কাছে ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং সুন্দর মতামত কমেন্টস করে জানাবেন। অবশ্যই পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।